This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. যীশু কি সত্যি আমাদের প্রয়োজনকে গুণিত করে দেন? রুটির ও মাছের সুসমাচার বলে হ্যাঁ, কিন্তু তিনি সাধারণত শুরু করেন আমাদের হাতে থাকা একটা ছোট জিনিস দিয়ে। তিনি নেন, তিনি আশীর্বাদ করেন, তিনি ফেরত দেন, গুণ করে। আজকের পাঠে এটা ৫,০০০-এর গল্প নয়, প্রায় ৪,০০০ মানুষের গল্প। শুরুটা কি দিয়ে? মাত্র ৭টা রুটি আর কয়েকটা ছোট মাছ। যীশু হাওয়ায় থেকে রুটি বানান না। তিনি শিষ্যদের জিজ্ঞেস করেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে? চাইলে তারা বলতে পারত কিছুই নেই, কিন্তু তারা বলে ৭টা আর কয়েকটা ছোট মাছ। তাদের চোখে এটা প্রায় কিছুই নয়, যীশুর চোখে এটা যথেষ্ট, একটা আশ্চর্য শুরু করার জন্য। তিনি জনতাকে বসতে বলেন, রুটিগুলো হাতে নেন, ধন্যবাদ জানিয়ে ভেঙে শিষ্যদের হাতে দেন এবং বলেন, ওদের মধ্যে বিলিয়ে দাও। কয়েকটা ছোট মাছও তিনি আশীর্বাদ করে বিলিয়ে দিতে বলেন। সবাই খায়, সবাই তৃপ্ত হয়, আর শেষে ৭ ঝুড়ি টুকরো বেঁচে থাকে। পুরো ভিড় খেয়ে তৃপ্ত, কিন্তু শুরুটা কোনো এক ছোট নিবেদন থেকে। আমরা অনেক সময় এই শিষ্যদের মতোই নিজের জীবনের দিকে তাকিয়ে বলি, প্রভু, দেবার মতো আমার কিছু নেই, আমার সময় কম, আমার প্রতিভা কম, আমার ধৈর্য কম, আমার বিশ্বাস কম, আমার প্রেম কম। আর যীশু বারবার জিজ্ঞেস করেন, কয়টা রুটি আছে? তোমাদের কাছে কি আছে? তিনি আমাদের অভাবের তালিকা চান না। তিনি জিজ্ঞেস করেন, যেটুকু আছে সেটা কি তুমি আমার হাতে রাখবে? আশ্চর্য শুরু হয় যখন কিছুই নেই বলা থামে, আর এতটুকু তো আছে হাতে নিয়ে অর্পণ করা শুরু হয়। আমাদের সংস্কৃতিতেও আমরা এটা দেখি। মালয়ালম ছবি উইন্ডাম চিলা ভিট্টু কারিঙ্গালে রয় নামে এক ছেলে আছে, বড় স্বপ্ন কিন্তু খুব কম দায়িত্ববোধ। সে শর্টকাট চায়, আরামদায়ক জীবন চায়, সবসময় বাবার কাঁধে ভর দিয়ে থাকতে চায়। তার বাবা কুচুথামা ভালোবেসে কঠিন ভালোবাসা দেখান। তিনি সাহায্য বন্ধ করেন, যাতে ছেলে বাস্তব জীবনের ওজন অনুভব করে। রয় অভিযোগ করে, আমার কোনো সুযোগ নেই, আমার কাছে শুরু করার মতো কিছু নেই। তারপর আসে ওই শক্তিশালী দৃশ্য, ডিরেক্টরের ডায়ালগ। ডিরেক্টর বলে, তুমি সেই লোকের মতো যে চকের পাহাড়ের ওপর বসে আছে, তবু একটা চকের টুকরো খুঁজে বেড়াচ্ছে। চারদিকে সম্ভাবনা, দক্ষতা, মানুষ, কিন্তু তার চোখ যায় শুধু ঘাটতির দিকে, যা নেই সেদিকে। যখন রয় এটা বোঝা শুরু করে, সেই সময় থেকেই তার জীবন বদলাতে থাকে। সে নিজের কাছে থাকা একটা ছোট স্কেল, গাড়ি ঘোড়া রিপেয়ার করার কাজ ব্যবহার করতে শুরু করে। দেখতে ছোট, সাধারণ, মামুলি, ঠিক যেমন ৭টা রুটি আর কয়েকটা ছোট মাছ। কিন্তু ধীরে ধীরে এই চকের টুকরো তার স্ত্রীর ভরসা হয়, পরিবারের সহায় হয়, নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা হয়। যা প্রথমে ক্ষতি মনে হয়েছিল, বাবার কঠিন ভালোবাসা, সেইটার মাধ্যমে তার লুকিয়ে থাকা দান গুণিত হয়ে বেরিয়ে আসে। ঈশ্বর কি আমাদের সঙ্গেও এভাবেই কাজ করেন না? অনেক সময় তিনি আমাদের আরামের জায়গা কাঁপিয়ে দেন, সহজ সহায়তাগুলো অল্প সরিয়ে রাখেন, নষ্ট করার জন্য নয়, জাগিয়ে তোলার জন্য, যাতে আমরা শুধু ঘাটতির দিকে চেয়ে থাকতে না থেকে যা সত্যিই আছে সেটা তার হাতে দিতে শিখি। আমরা বলি, আমার তো প্রায় কিছুই নেই। তিনি দেখেন পুরো চকের পাহাড়। আমরা দীর্ঘশ্বাস ফেলি, মাত্র ৭টা রুটি আর কয়েকটা ছোট মাছ। তিনি হাসেন আর বলেন, ভালো, আমার জন্য এটাই যথেষ্ট। প্রতিটি পবিত্র মিশায় এই মহস্য শান্তভাবে পুনরাবৃত্তি হয়। অফারটরির সময় আমরা শুধু ব্যাগে টাকা ফেলি না, আমরা নিয়ে আসি আমাদের এই ৭ রুটি আর কয়েকটা ছোট মাছ। সপ্তাহের পরিশ্রম, আমাদের কাজ, সম্পর্ক, ছোট সাফল্য, অনেক ব্যর্থতা, এইটুকু বিশ্বাস, এইটুকু প্রেম। রুটি আর মাদ আমাদের এই ছোট অর্পণের প্রতীক হয়ে ওঠে, যা ঈশ্বরেরও দান, আবার আমাদের শ্রমেরও ফল। বেদির ওপর যীশু এগুলো নিজের হাতে নেন, পিতাকে ধন্যবাদ দেন এবং এক নতুন রূপে আমাদের ফেরত দেন, তার নিজের দেহ আর রক্ত হিসাবে। আর এর সাথে অনুগ্রহ, শক্তি, সাহস, নতুন চিন্তা, সান্ত্বনা, সেবার সুযোগ। তিনি আমাদের ঠিক প্রয়োজনকে গুণিত করে দেন এবং অনেক সময় প্রয়োজনের চেয়েও বেশি দেন, যাতে আমাদের মাধ্যমে অন্যরা তৃপ্ত হতে পারে। হয়তো আজ যীশু আপনাকে ৩টি ছোট আমন্ত্রণ দিচ্ছেন। প্রথম, বারবার আমার কিছু নেই বলা বন্ধ করুন। সোজাসুজি জিজ্ঞেস করুন, আমার সেই ছোট চকের টুকরো কি? ছোট স্কেল, অল্প সময়, অল্প শক্তি, অল্প প্রেম, আমার সত্যি কি আছে? দ্বিতীয়, ওটা তাকে দিন। অফারটরির সময় মনেই বলুন, যীশু,
এই আমার 7 রুটি, এই আমার কয়েকটা ছোট মাছ, এই আমার চক, তুমি নিয়ে নাও। তৃতীয়, বিলিয়ে দিতে প্রস্তুত থাকুন। খেয়াল করুন, রুটি গুণিত হওয়ার পর যিশু নিজে সবাইকে দিয়ে আসেন না। তিনি আবার রুটি শিষ্যদের হাতে দিয়ে বলেন, তোমরাই ওদের খেতে দাও। আজও যখন তিনি আপনার ধৈর্য, আপনার আয়, আপনার ভাবনা, আপনার সান্ত্বনা গুণিত করেন, তা শুধু আপনার আরামের জন্য নয়, তা আপনাকে তার আশ্চর্যের অংশ করে তোলার জন্য। রয়ের জীবন সেই মুহূর্ত থেকে পাল্টেছে যখন সে বুঝেছে যে আমি চকের পাহাড়ের ওপর বসে আছি। আমাদের বিশ্বাসের জীবনও সেই মুহূর্ত থেকে পাল্টায় যখন আমরা বিশ্বাস করি যিশুর হাতে আমার এই ছোট চকের টুকরোটিও একটি আশ্চর্য লিখে ফেলতে পারে। প্রভু যিশু, আজ আমাকে দেখাও আমার কাছে কি আছে। অভাব নিয়ে অভিযোগ না করে যা আছে তোমার হাতে দিতে আমাকে শেখাও। তুমি নাও, আশীর্বাদ করো আর গুণিত করে দাও, যাতে আমার প্রয়োজনও পূর্ণ হয় আর অন্যরাও আমার মাধ্যমে খাদ্য পায়। আমেন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His Word today.